নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, তো সকালবেলা হকলে ঘুমের থেকে উঠলাম, প্রায় 6:45 মতো বাজে আর কি। আজকে প্রচুর রোদ উঠছে, আজকে 2-3 দিন ধরে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে গরম যেতে আছে। আর রাত্রে তো ঘুমানি যায়ই না, মনে করেন মেলা রাত পর্যন্ত সজাগ তেমন লাগে, কারণ কারেন্ট থাকে না, তো ঘরের ভিতরে প্রচুর পরিমাণে গরম। তো এই কারণে আর কি দেরি হয়ে যায় একটু ঘুমের থেকে উঠতে। তো মা আর সীমা কাজ টাজ করে আয়া এলো আর কি বইছে। কিতা আপনার ঘুম টুম কিরম হয়েছে গরমে? গরম হ্যাঁ গড়িটা ঠিক করে আনো না, গড়িটার লিগে বুঝা যায় না কয়টা। রাত 3টার সময় উঠতে বইয়া তখন লাগে খুঁজন লাগে মোবাইল, কয়টা বাজে না। আমার তো চিন্তা ঘুম থেকে উঠন লাগবো 6টার আগে, আর 6টার উপরে বাজলে কাম হয়ে দেরি। আর ঘড়ির টাইমটা ঠিক নাই, মোবাইলটা সুরের বয়ে মোবাইল বুকে তুই দিই, মোবাইল দিয়ে যায়। এই চিন্তা করে মোবাইল পরে খুঁজতে খুঁজতে সময় লেগে অন্ধকারের মধ্যে লাইট লিখে আর গরমের মধ্যে আগে তো লাইট জ্বালাই ঘুমাইছি, গরমের মধ্যে লাইট জ্বালাই ঘুমাইলে অন কেমন লাগে, অস্থির অস্থির লাগে। এরপরে তো সতর্কতা লাগবে। আর ইয়ে হয়েছে এই বরবাইছা তো রাগে হিন্দা ব্যাগ তো ভাঙি আলতাছে বেড়া কষ্ট ইয়ে দেয়, আইল বানছে, মানে এই আইল গরু লইয়া গিয়া ভাঙ্গালা বেড়া একশনে যাইতেছে। হ্যাঁ না না, এটা কোনোদিনও না, এটা বিচার হইব। আসেন বর পয়সা মাছ কি হয়েছে তুললে? মাছ হয়েছে তুললে কটি হয়েছে দেখি। আর আপনি গুছ হইন না যে আর সারা সাইডে তো দিছে আমি বাইরে যাওয়াচ্ছি, বাইরে না হতে হাতে বাইরে যাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুছ হইন না যে এটার বিচার হইব। হ্যাঁ এটা ঠিক আছে। এডি আর 2 মাস পরে এটা ভালো, এটা জাল চিরা। জুফরিডি রাঙা দাইয়ে করে, জুফরিডি রাঙা দাইয়ে করে এটা ভাঙ্গিয়ে যাবো গা, মরকটা হয়ে রয়েছে। গরু 2টা ভ্যাস লাগছে। এটা ভ্যাস লাগে টানা দিয়ে ভরে রয়েছে। কারা দুকু আইব
সাবধানে। এবার থাকতো না, পরে দেবো গা। কিছু হইতে না, লোহা দিয়ে, এটা লোহার কাম না, এটা একটা গাম আছে। হ্যাঁ, এটা একটা গাম আছে মনে হয়, গাম দিয়ে লাগাই দে। গাম কি লোহা দিয়ে করে না? না বুঝতে খাওয়া চোর না সরাইলেন তে বাবা উন রেখাই এলো একটা। কি চাইতা? এটি দেখবা যদি না আনতে সরাই তো বাবা উন ধরে ব্যাগ তাকাই টেলবো। দেখো না কাজ ভাঙ্গি আছে কারণে। এই সুই গাছটা যদি একটা কাজ লাগাতে যেত, কিছু লাভ নাই। এই সুই গাছটা 3 বার ভাঙছে, 3 বারে কিন্তু কাজ লাগানো হয়েছে। কিন্তু কর্মটা দুঃখের বিষয়, ফুলা মানে ডাকা লেগে হয়ে রয়েছে। আর একবার ইন্দুর খাতে থেকে হে সুই গাছটা ভাঙছে এই করে। অন্য ভাষণের রেওয়ানে না সরাই তুলে আটকায় দেখবা যে একটা ইন্দুর ঢুকে আছে। ঢুকলে তো কাটবো জানার কথা। আমি 3-4 দিন আগে দেখছি, সরাইতাম কইরিয়া ই করতেছি না। আমি তো দেখছি, খেয়ালই করছি না, চুকের দিয়ে ভেঙে হয়ে রয়েছি। পরে আমি খুলে লইছি, পরে দিয়ে এই কাজটা ভেঙে গেছি। আমরা দেখি তা খালি ভাঙ্গা ভেঙে যেতেছে। আর জিনিস কি আজকাল কবের জিনিস এটা। 12-13-14 বছর হয়েছে সুকেশের বয়স। এটা বাবার হাতের না মা? আমার বিয়ার আগে। এটা বসে কাটছে মা। কোনটা এটা? ঈশার। এটা আমার শুধু থাকতে ৬৬ জামা। তোমার? এটা মা যত্ন দেখি ইন্দা করে আছে। মা কইটা তোর কাছেই থাক। মা এই জামাটা ৬৬ জামা, অনেক দিনের, 30 বছর আগের জামা। এই জামাটা ছিঁড়ছে, এই টান দিয়ে ওরে একটু লাই করে তৈছে। দেখি এটা। হ্যাঁ এটা সীমার ৬৬ জামা, অর্থাৎ কয় দিনের দিন? আমার 6 দিনের দিন। 6 দিনের দিনের জামা। মা এটা যত্ন করে রেখে দিই। আয় সর্বনাশ। মা কয় না আমার ছোট ছিঁড়ি। ওখানে তো বালাই রয়েছে। বালাই রয়েছে মানে এটা কয় তাক, এটা তাক তোর কাছে থাক। আমি বলছি মা যেমন অত বয়সে যত্ন করে রাখতেছে, তাক আমার কাছেই থাক। এটি তো আরো 30 বছর রাখো। জিনিস কিন্তু রাখলে কিন্তু পুরানো না। আর এটা হলো আমরা বাবার ফাইন যাবি, মানে এটা বাবা মা হয়ে গেছে, তাকে এটা তোর কাছে থাক, একটা তোর বাবার একটা স্মৃতি থাক। ঠিক আছে। ঈশ্বর করে দুটা টুপি দি শাওয়ার কর টুপি। এছাড়া আর কিছু নাই। এই যে একটা আপাতত খাইলা করে লাও। খালি তো নাহলে এই যে মোবাইলের বাক্স কিছু জিনিস খালি করে এটা তুই তা ভালো বাঞ্জাল। হ্যাঁ প্লেট তো আর খাইতে পারতো না। ফার্স্ট এডিট হইছে 2টা মিলে ভাঙছে। কই দেওয়ান তোয়ালে দিয়া ভাঙছে। কেমন বুদ্ধি দেখছো? মা দেখতো না কেমন হয় দেখি দাও তো ভাবছে চিচু ই আছে অন্তলে দিয়ে দে ভাঙছে দেখি বাবু দেখলাম উন্দুরের লাগান তলে দিয়া মা দে এনে তো আস্তাই রইছে তলতে আর বুঝাইতে না। আমার সুকেশ মুকেশ দেখা আর ভালো লাগে না। ঘরে সুন্দর জইলো সুকেশ। ধৈর্য ধরো হইব না।
আছে আমার বড় বড় সুকেশটা দুইটা সুকেশ টেমটেম আছে না দেখতে সুন্দর লাগছে আর হন আমার সুকেশটি দেখলে জানো একজন মানুষের আমি আইতে গেলাম আইতে শুনে হন কেলে গান আমার বড় পরিবেশই ভালো না যা হলে উপরে দেখালে একটু বিল্ডিং এ কিন্তু এমনি ভিতর দেখুন দেয় নেই সুকেশ দেখলে বুকটা হইতে যায় কত জিনিস আছে মানুষের ঘরে কত জিনিস সাজায় রাখে এমনি তো জিনিস টুকটাক আছে টাঙের ভিতরে তৈরি সুকেশটা দেখতো সাজায় রাখতাম হ্যাঁ আর একটা প্লেট আছে কত এই তো গুলাহানে ভাঙ্গা ভুঙ্গা কয়েকটা আছে এইগুলো আছে এইগুলো নাই কেন এটিতে দিব সেই আপনারা রেস্ট করতেছেন হ্যাঁ চালতা গাছ বর্ষাকালে বাড়ি ঘর দিয়ে চলাচল করাটাই খুব কষ্ট কি সুন্দর গরু কি আলসি দেখেন বয়ে বয়ে ন সেনা দিতেছে ও তাও উঠতো না কৃষ্ণ মামার প্রজেক্ট হ্যাঁ সান কোটাল তো সইলে বলাই হ্যাঁ মিটু কোটা ও মিটু না সীমা কই সীমা কিবা ঘুমাইছে হর করে এই তোর টাকা নিতেছে গা বাতাসটা লাগে না দেখছো বয়ে যে রইছি বুঝাই দিতেছ না আরে একো দিয়া তুইছি যে আমি একো দিয়ে দিছো হ্যাঁ হগলেই দিছি একো করে দিয়ে কাইলে কিতা বাস ও ইয়া বাসাত নিছেন গা হ্যাঁ না ম্যাডাম রা লাগে নিছেন না ম্যাডাম মিন কইছি হ্যাঁ সবই কইছি তে পরে বাসাত নিছে কেন বাসাত না আমি মনে করছি কিচ্ছু দিব বাস করার ভিতরে ও আচ্ছা আচ্ছা দিত গীতা আর স্কুলে তো হয় এটা কি বাড়ি হয়েছে হ্যাঁ পরিষ্কার হয়েছে গুইল টুই লইব হঠাৎ করে একটা দৌড় মারি ধরছে হ্যাঁ নিব এটি পরে উদয় আর কি আর ইয়ে হয়েছে এই বাঁশ কাটনের পরে আর আইসো ইন্দা বাঁশ কাটনের ইন্দা পরে আইসো না যে ইন্দা দেওয়া পরিষ্কার জায়গা এদিক দেয় সীমা না হ্যাঁ এটা ডাল সাথে বান্দা এটা আমরা ছুটে লাগতেন না কুড়ো হইল 3 বিঘা ডাল এ আমি জুতা সারা আইছে এই দো কি লাগা তাইতাছে এই দো দেখছো কেক যাইছে কেক কি লাগা তাইতাছে হ্যাঁ করে হিন্দা যা আছে সব পরিষ্কার হ্যাঁ যা আছে সব কাটতেলছে এই যে হিন্দে যান যাব তুমি না দেখতা হিন্দা কইসলা ডরাও সাপ নাই অনেক করে সব ইয়ে হয়েছে ময়দান হয়েছে অনেক কিছুই নাই মা কালী ফাঁসে দিয়ে তাহে ডরাও না ডরাও না এই জায়গাটির মধ্যে আইতেও ডর করছে আর অনেক করে সব সাপ সুবিধা করে আলছে এনে কি তা কোনচা আর কাটছে মনে না হ্যাঁ পরে কাটতে তুইছে আর ওই যে হিন্দে হ্যাঁ হ্যাঁ বেরি ওই তো সীমা একটা ডাল আটকে রয়েছে এখন তো বর্ষা হইলে দিন মানে মেলা লাকড়ি পাওয়া যাইলে মানে কাটবো এলা ওই যে একটা বছর হয়েছে লাগে জানো একটা বিশাল বড় গাছ দেখছিল না এই গাছটা কাটতে আলছে ওই তো ওই
ওই যে সীমা ওই যে তো বাজে রয়েছে ডালটা দেখছি বাসটা বাসটা দুপুরে কুড়া দেখালি হ্যাঁ ওই যে বাসটা এটা তো লাগল পাওয়া যেত না কুড়া না এটা লাগাল হওয়া যেত না কুড়া বলতে কুড়াও না এনে উডন লাগবো না উঠতে বলে হইতো না না ধরুন হ্যাঁ মেঘ বৃষ্টি কমলে পরে লাকড়ি জমায়া পুরবাম আর রান্তাম হ্যাঁ আর হ্যাঁ জমায়া কইতে জায়গা বাসা নাই কিছু নাই আরে এটা ডাল মা জেতা মা মনে হচ্ছে এটা মরা যাই হোক এই জায়গাটার মধ্যে মনে করো যে একটা সময় তো আইতে গেলেও একটু হইলো ভয় লাগছে না ওটা এটা ওটা বাঁশের ওটা এর থেকে বাসে বলে হ্যাঁ 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 এদিক থেকে কেরুল এটা হচ্ছে কেরুল আর কি কেরুল এদি দিয়া না টাক, টাক, টাক। দেখি ফাটলা দিয়ে তো খায় না এটা বাঁশকুরুল এদি তো খাই বাস করু খায় না বাঁশকুরুলের এটা বোধহয় আলাদা জাত আছে না এই যে বড় ফাটলা না ওই যে পাহাড়ি অঞ্চলে যারা তাই হেরা খায় হ্যাঁ তো খায় হ্যাঁ হ্যাঁ এদি ভিতরে কি এমন জিনিস আছে এরা খায় তো এটা না 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 দিয়ে তুইব ইয়োটা ফাটলাটা হ্যাঁ ফাটলাটার ভিতরে গুল্লো ইয়ে কর কোভিড এলা হ্যাঁ পাতা অনেক কেউই ফুটতো না সীমা আর পাতা ফুইরা তুইবা কই তোমার কি একটা ঘর আছে বড় যে তুইবা যে দিতেছি হ্যাঁ। নই দি তাইলে বড় ভাইসার ঘর আছে বড় ভাইসার ইচলে স্টক করে তো দিতে পারবো এই আছে আজ যে তুই দেখতেছিস এদি খা এটি তো 2 দিন আগ বাস বড় ভাইসাই নিব এদি নেয় না হিলি গা 2 বছর ধরে মনে দেখতেছি আমি হ্যাঁ 1-1.5 বছর তো হয়ে গেছে গা যতবার অতবার এদি গান দেখি কোনটা দেখান মে হ্যাঁ আচ্ছা আচ্ছা বড় ভাইসা কি লাঞ্চ নাস্তা করছেন হ্যাঁ আস্তে 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 ঈশা মুড়ি মাখতাছে মুড়ি খাই বলে সবাই বললে আমি রুটি দিয়ে গেলি সকালবেলা একটা নাস্তা হয়ে গেল তুই ব্যাক করলা না খাইলি মুড়ি মাল লেগে ভাগল আর বড় আমি যদি মা খাই তেল খাইতো না আর হে ইজা রাতে তৈরি করে এই সময় খাইতো আমার তো খাই না আমার কইতাছি আমার দিলা মুড়ি মেখে দিবা পরবার আমার তো পরবার করে কি দছে মুড়ি আসানা সুরাইনা তেল দিয়া কমানে তোমার মেখে দিছি পরবার আমার তেল খাইছি ওর করে কি সুন্দর পোটা দিয়ে আইনে একটা গ্লাস আনা তেল দিয়ে মাখাই দিছি মারে কোন সময় বাতের কথা কই আমার বাত লইয়া লইয়া আমরা বুঝতে পারি পরে কালকে কি দছে তুমি আওয়ার আগে কইতাছি বাবা রে আমার শরীরে কি তা বলতাছি মা আই গদ দুয়ার হইছে বসে তুমি আওয়ার আগে রাতে গড্ডা দাঁড়ো দিছে বিছনাটা ঠেমাইছে ইশারা পয়সা দিয়ে না যায় না যা পরে কিছু না রান্না করে গেলি গিয়া আমি ঠিক আছে পরে উঠটা দিয়ে গিয়ে আমি ভাত করে গেলি গিয়া আমি তুমি ভাত খাইতা তোমার দিতাম না আমার আমি খাইতাম না তো বাবার লেগে ভাতটি বাইরে দিতেছি দেখছিলাম না তালি মেঝে দিলা ভাত আয়া এবার দিয়ে ভাত পরে আমি না বাবা তোমার বাবা বলছে ডিম ভাজি দিয়ে ভাত খাইব গরম গরম ডিম ভাজা দিয়াম পরে ভাত খাইব অন বাইরো না পরে না মা আমি বাইরে না তোমার কষ্ট করার লাগবে হ্যাঁ বুদ্ধি আছে আমরা এমন কষ্ট হইব আমার সারা যেগুলো হান কিন্তু শুরু থেকে বুঝন যায় কোন চালটা বুঝবো এই এমন আমার হতে একটু টান দুপুরে ঘুমাইলে মা তুমি ঘুমায় না ঘুমাইলে ভালো লাগে আমার বাবা হয়েছে আমার সান্ডা সান্ডা খায় না গেলি কত মানুষ কত কিছু দেখায় হ্যাঁ মাছ মাংস কত কিছু দেখায় আমরা যেমন যেটাই পরিবার না হয় আমরা খাওয়ান তো ঠিকই খাই না খাবি না খাইতারি খাই তো কিন্তু আমার ফুলা হানে তুই দেখে তারে না মুড়ি বাচ্চা দে বাবা সানাসুর মুড়ি দিয়ে খাইতে পছন্দ বাবা সানাসুর লেগে খাইছে
কালকে রাত্রে হইতেছে সানাসুর খাইতো রাত্রে ঘুমানোর আগে কি দেন যায় না এটা তো ঠিক বাদাম খায় না বাদাম খেলে শরীর পরিষ্কার হয় বাদাম খাও বাদাম খেলে সুন্দর হয় বাদাম দিয়ে সুলানি লাগবো পুরো সুলাইয়া হরাম সুলাইয়া বাজ্জাল সুলানি তো সময় লাগে আমি শুলে আজকে এক সময় করে সুলাই লাগে বাদাম ভাজিয়া তেল দিয়ে আবার সুলাই ভাজিয়া খেলে ভালো লাগে এই বাদাম দিয়ে একবারে সুলাই আবার খাই আমার বাদাম ভালো লাগে গ্যাস হয়েছে প্রচুর পরিমাণে কাঠল গুঁড়া বাজা ওই রে কাঠল গুঁড়া ভাজা আগে খাইতাম চাল ভাজা কইরি আনা মা দিত কাঠল গুঁড়া ভাজা চাল ভাজা আবার এর সাথে আরেকটা কি তো জানি ভাজা খাইতাম সিম ভাজা সিম ভাজা খাইতাম আগের দিন গেছে নাহলে আগের দিনে আমার সঙ্গে এইটাই খেতে বেশি কারলের দিনে কিন্তু কাঠল গুঁড়া ভাজা চাল ভাজা এইটাই খেতে হ্যাঁ এটা ঠিক আছে ওখানে মানুষে দিন যাইতেছে আর ভালো লাগতেছে ডিজিটাল হইতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র বাড়ির থেকে বাড়িলাম আর কি 8:30টার মতো বাজে পড়ছে তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে পড়ছে আর কি যারা অতক্ষণ পারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের পাশে আছেন বলেই আজকে আমরা যেমনই হোক একটা টুকটাক ভিউজ পাইতাছি আপনারা এইভাবেই আমাদের পাশে থাকেন আর আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকেন